ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি নয়ের 5 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকেও আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রমাণ করি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান। তো দেখো, এটা কীভাবে করতে হয় প্রমাণ আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। দেখো, আমি প্রথমে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। দেখো, এখানে ধরো আমি এইভাবে 4 সেমির একটি বাহু অঙ্কন করলাম। এবার দেখো যে এখানে আমি দেখো এইভাবে করে নিচ্ছি। এখানে ধরো 4.5 করছি, এখানে 4.5 সেমি, এখানেও দেখো আমি 4.5 সেমি অঙ্কন করছি। ঠিক আছে, তো দেখো এখানে যে নাম দিয়ে দেবো আমি এ বি সি, একটি ত্রিভুজ। তো এই ত্রিভুজে দেখো আমি কি করব, বিসি বাহুটিকে, ঠিক আছে, মানে ভূমিটিকে উভয় দিকে বর্ধিত করব। এদিকে এটাকে বাড়িয়ে দেবো, এটাকে এদিকে বাড়িয়ে দেবো। তো করলে যে দুটি বহিকোণ, তো দেখো এখানে একটি কোণ বহিকোণ আর এখানে একটি বহিকোণ উৎপন্ন হচ্ছে। যে দুটি বহিকোণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান, এই দুটি কোণ কিন্তু সমান হবে। তো দেখো কীভাবে করতে হবে, এখানে আমি নাম দিয়ে দেবো, এটা হচ্ছে ই আর এখানে ধরো ডি। ঠিক আছে, এ বি সি ডি, ই দিয়ে দিলাম। দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি। প্রথমে লিখব যে প্রদত্ততে লিখব যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা লিখে নেব, উল্লেখ করা আছে প্রশ্নে। লিখব এ বি সি একটি সমদ্বি বাহু ত্রিভুজ যার, দেখো এখানে এ বি বাহু আর এসি বাহু কিন্তু সমান। ঠিক আছে, এটা কিন্তু সমান, ঠিক আছে, কমা, আর ভূমি বিসি বাহুকে উভয় দিকে বর্ধিত করাতে দুটি, তো দেখো আমরা কি পাচ্ছি, বর্ধিত করাতে বহিকোণ দেখো একটি কোণ এসিডি, দেখো এসিডি ও কোণ দেখো এ বিই উৎপন্ন হয়েছে। এখন দেখো যেটা প্রমাণ করতে হবে সেটা লিখব প্রামাণ্য। তো দেখো প্রামাণ্যতে লিখব যে এই কোণ দুটি, মানে কোণ এসিডি আর কোণ এবিই সমান হবে। কোণ এসিডি সমান কোণ এবিই। তো দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি, লিখে নেব প্রমাণ। তো দেখো লিখবো এখানে
যে আমরা ত্রিভুজ পাচ্ছি এবিসি এর এবি সমান এসি বাহু দুটি সমান পাচ্ছি। অতএব দেখো এখানে যে আমরা সি কোণটি আর বি কোণটি কিন্তু সমান পাচ্ছি, ভিতরের কোণ দুটি। দেখো এই কোণ আর এই কোণ কিন্তু সমান পাচ্ছি, এই দুটি বাহু সমান আছে বলে সেই জন্য লিখতে পারি যে অতএব কোণ এসিবি সমান কোণ এবিসি। আবার দেখো লিখে নেব যে আবার বিডি রেখার উপর, দেখো এখানে আমরা কি পাচ্ছি যে বিডি একটি সরলরেখা পাচ্ছি। এই রেখার উপর দেখো যে বি বিন্দুতে এসি, দেখো এই এ সি রেখা কিন্তু দণ্ডমান আছে, দাঁড়িয়ে আছে। লিখে নেব যে রেখার উপর বি বিন্দুতে এসি রেখা দণ্ডায়মান হওয়ায় উৎপন্ন সন্নিহিত কোণের সমষ্টি আমরা পাচ্ছি দুই সমকোণ অর্থাৎ 180 ডিগ্রি কিন্তু আমরা পাচ্ছি। এখন দেখো লিখব অতএব কোণ এসিবি যোগ কোণ এসিডি সমান হচ্ছে 180 ডিগ্রি। এটা আমি লিখে নিতে পারি যে 1 নম্বর সমীকরণ হিসাবে। ঠিক আছে, এবার দেখো আমি লিখব অনুরূপে ইসি রেখার উপর দেখো বি বিন্দুতে এবি রেখা দণ্ডায়মান। এবার দেখো অতএব এটা কিন্তু হবে সি বিন্দুতে। ঠিক আছে, দেখো সি বিন্দুতে কিন্তু এসি দণ্ডায়মান ছিল, তোমরা চিত্রে দেখো সি বিন্দুতে বিডি রেখার উপর সি বিন্দুতে এসি দণ্ডায়মান। আর এখানে দেখো যে ইসি, দেখো যে ইসি রেখার উপর বি বিন্দুতে এ বি দণ্ডায়মান। এবার দেখো আমি লিখে নেব যে অতএব কোণ এবিসি যোগ কোণ এবিই সমান পাচ্ছি আমরা 180 ডিগ্রি। তোমরা কিন্তু চিত্রটি ফলো করবে। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন দেখো আমি লিখব যে 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করে নেব। লিখব যে এখন 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই। তো দেখো 1 নম্বরে কি পেয়েছি সেটি বসিয়ে নেব। 1 নম্বরে পেয়েছি কোণ এসিবি যোগ কোণ এসিডি
এবার দেখো যে সমান দিয়ে দেখো আমি এটি লিখে নেব, সমান কোণ ABC যোগ কোণ ABE। ঠিক আছে, তো দেখো বা দিয়ে আমি করব। তো এখানে দেখো যে ACB আর এখানে দেখো পাচ্ছি আমরা ABC। তো এই দুটি দেখো আমরা কেটে নেব। কেন কাটবো? দেখো এই দুটি কোণের মান কিন্তু আমরা সমান পাচ্ছি। দেখো এখানে আমরা দেখিয়েছি যে এই দুটি বাহু সমান ছিল বলে এই দুটি কোণ সমান ছিল, অর্থাৎ এই দুটি কোণ আমি কেটে নেব, মিলে যাচ্ছে সেই জন্য। তো দেখো আমি কেটে নিচ্ছি, এই কোণটি কেটে দিলাম, থাকছে কোণ ACD। এখন আমি লিখব দেখো যে কোণ ACD সমান কোণ ABE। তো দেখো প্রশ্নে কিন্তু দেখো আমি দেখেছি যে প্রামাণ্যতে যেটা প্রমাণ করতে হবে সেটা কিন্তু আমরা প্রমাণ পেয়ে গেলাম। দেখো প্রমাণ পেয়ে যাচ্ছি। তো এখানে লিখে নিতে পারি যে প্রমাণিত। বোঝা গেল? এবার দেখো 6 নম্বরের প্রশ্নটি। দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করি যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটির দৈর্ঘ্য সমান। সমবাহু ত্রিভুজ অঙ্কন করব, এর তিনটি বাহু সমান হবে আর এদের মধ্যমা তিনটি দৈর্ঘ্য কিন্তু সমান হবে। আমি করে দেখাচ্ছি, দেখো। তো দেখো আমি একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করছি। ধরো এখানে 4 সেমি আর এইদিকে ধরো আমি 4 সেমি, এদিকে ধরো 4 সেমি। ঠিক আছে, তো একটু কম বেশি আমার এখানে হয়ে যাচ্ছে, তোমরা কিন্তু করবে মোটামুটি, এটা তোমাদের বোঝানোর জন্য দেখাচ্ছি। ঠিক আছে, ধরো এখানে তিনটি বাহু সমান আছে, তাই আমি লিখে নেব ABC। ঠিক আছে, তো এদের মধ্যমা ধরো যে এই কোণটি মানে AC বাহুর দেখো মধ্যবিন্দু থেকে এই বি কোণটি থেকে যে একটি দণ্ড থাকবে সেটা হচ্ছে মধ্যমা। আবার দেখো এই যে BC বাহুর, ঠিক আছে, মধ্যে যে একটি দণ্ড থাকবে সেটা হলো মধ্যমা। এইভাবে আমি মধ্যমাগুলো অঙ্কন করে নিচ্ছি। দেখো এই মধ্যমাগুলো অঙ্কন করলাম। এখন আমি নাম দিয়ে দেবো। দেখো ABC করেছি, তারপরে ধরো করে নিচ্ছি DEF, এভাবে করে দিলাম। তো প্রশ্ন বলেছে সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান, এটা 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 সমান। এখন দেখো লিখব যে প্রদত্ত দেখো লিখে নেব যে লিখব ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যার এখানে দেখো AD একটি মধ্যমা, কমা BE একটি মধ্যমা ও CF একটি মধ্যমা, যার AD BE ও CF তিনটি মধ্যমা। এখন দেখো লিখে নেব যে প্রামাণ্য, যেটা প্রমাণ করতে হবে। প্রামাণ্য মানে এই তিনটি মধ্যমা সমান, আমি সমান চিহ্ন দিয়ে বসিয়ে নেব। লিখব AD সমান BE সমান CF। এখন দেখো প্রমাণ করে দেখাবো। তো লিখে নেব যে প্রমাণ
তো দেখো এখানে ত্রিভুজ এবিসি এর এখানে দেখো তিনটি বাহু সমান, তো এবি যোগ বিসি এবি সমান বিসি সমান সিএ, এবং কোন তিনটি সমান হবে, বাহু তিনটি সমান আছে বলে, তো লিখবো এখানে বি কোণ, মানে কোণ এবিসি, লিখব কোণ এবিসি সমান কোণ, এবার দেখো লিখব যে এ কোণটি বা সি কোণ লিখে নিচ্ছি, কোণ বি সি এ সমান কোণ বি এ সি। তো দেখো এটা সমবাহু ত্রিভুজ, আমরা কি জানি একটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তিনটি কোণ সমান আছে বলে 180কে 3 দিয়ে ভাগ করি 60 করে পাবো, লিখব 60 ডিগ্রি। এখন দেখো লিখব যে ত্রিভুজ, এখানে কিন্তু ত্রিভুজ আমরা অনেকগুলো পাচ্ছি, তো লিখছি ত্রিভুজ এফ বি সি। দেখো ত্রিভুজটি এফ বি সি, এখানে দেখো একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজে দেখো আর এবং দেখো যে বিইসি, দেখো বিইসি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ থেকে পাই লিখে নেব, দেখো লিখে নিচ্ছি যে ও ত্রিভুজ বিইসি থেকে পাই। তো দেখো কী কী পাচ্ছি সেগুলো লিখে নেব। দেখো প্রথমে এই দুটি ত্রিভুজ থেকে পাচ্ছি 1 নম্বর কোণ এফ বিসি পাচ্ছি সমান কোণ ই সিবি পাচ্ছি, ঠিক আছে। আর কেন পাচ্ছি এই দুটি সমান, কেননা এই দুটি কোণের কিন্তু আমরা প্রত্যেকটি কোণ পাচ্ছি 60 ডিগ্রি, বি কোণটি আর সি কোণটি, ঠিক আছে। এবার দেখো যে 2 নম্বর আমরা পাচ্ছি যে এফ বি বাহুটি সমান ইসি বাহুটি কিন্তু সমান পাচ্ছি, ঠিক আছে। 3 নম্বর দেখো কি পাচ্ছি, 3 নম্বরে পাচ্ছি যে বিসি পাচ্ছি একটি সাধারণ বাহু, লিখব সাধারণ বাহু। অতএব দেখো লিখে নেব যে ত্রিভুজ এফ বিসি এটা কিন্তু সর্বসমতা, মানে দেখো একটি কোণ একটি বাহু আর একটি বাহু, ঠিক আছে, মিলে যাচ্ছে। তো এখানে লিখব আমি যে এটা সর্বসমতার শর্ত অনুসারে ত্রিভুজ বি ই সি, মানে এফ বিসি আর বিইসি এটা কিন্তু মিলে যাচ্ছে। তো লিখে নেব যেটা সর্বসমতার শর্ত অনুসারে মিলে যাচ্ছে, লিখব যে এখানে পাচ্ছি আমরা কোণ বাহু সর্বসমতা অনুসারে মিলে যাচ্ছে। অতএব দেখো কি পাচ্ছি, অতএব এফসি বাহুটি সমান বি ই বাহুটি সমান পাচ্ছি। লিখবো এবার অনুরূপে দেখো ত্রিভুজ এ এফ সি ও ত্রিভুজ এ ডিসি থেকে প্রমাণ করা যাবে। তো একই প্রমাণ করা যাবে, লিখে নেব যে এডি সমান এফ সি। অতএব দেখো কি পাচ্ছি, অতএব এডি সমান এফ সি, ঠিক আছে, এডি সমান এফ সি সমান বিই প্রমাণিত, লিখে নেব প্রমাণিত। বুঝতে পারলে?
এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটি। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে যে ABCD ট্র্যাপিজমের AD সমান্তরাল BC, AB ও DC তির্যক বাহু এবং কোণ ABC সমান কোণ BCD প্রমাণ করি যে ABCD একটি সমদ্বিবাহু ট্র্যাপিজম। তো দেখো এটা কীভাবে করতে আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। প্রশ্ন অনুযায়ী আমি চিত্রটির ট্র্যাপিজমটি অঙ্কন করে নেব। ABCD একটি ট্র্যাপিজম অঙ্কন করব, AD আর BC কিন্তু সমান্তরাল। দেখো এখানে আমি ধরো 5 সেমি করলাম, আর ট্র্যাপিজমে দেখো এখানে আমি কি করব, কোনোটি বাহু সমান রাখবো না। দেখো এখানে আমি 5.5 করলাম, ঠিক আছে। 5.5 না, একটু বেশি করছি এটা আমি। দেখো ট্র্যাপিজমে তো হবে না, এটা সামুদ্রিক হয়ে যাবে, তো এটা আমি 7 সেমি করলাম, ঠিক আছে। এবার দেখো এইভাবে এটা করলাম, আবার দেখো এটা আমি এইভাবে মিলিত করে দিচ্ছি, এটা মিলিত করে দিলাম। তো ট্র্যাপিজম অঙ্কন করা হলো আমার। এখন দেখো এখানে লিখে নেব, এটা হচ্ছে AD বাহু আর এটা হবে BC বাহু। তো প্রশ্ন বলেছে AD আর BC সমান্তরাল, আর কোণ ABC মানে এই কোণটি, আর BCD এই BCD কোণটি কিন্তু সমান, BCD মানে এই কোণটি, এই দুটি কোণ কিন্তু সমান পাচ্ছি প্রশ্ন অনুযায়ী। তো দেখো আমি প্রমাণ করে দেখাবো যে ABCD একটি সমদ্বিবাহু ট্র্যাপিজম। সমদ্বিবাহু অর্থাৎ এই দুটি বাহু দেখো এখানে সমান হচ্ছে। তো দেখো যে লিখে নেব এখানে আমি যে প্রদত্ত দেখো লিখে নেব আমি যে ABCD ট্র্যাপিজিয়ামের এখানে আমরা পাচ্ছি AD সমান্তরাল BC এবং কোণ ABC সমান কোণ BCD। এখন দেখো যে প্রামাণ্য লিখে নেব, যেটা প্রমাণ করতে হবে প্রামাণ্য। তো লিখব দেখো এখানে প্রামাণ্যতে ABCD একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অর্থাৎ মানে এখানে দুটি বাহু সমান হবে। কোন দুটি বাহু দেখো যে AB সমান কিন্তু হবে DC বাহুটি। তো দেখো আমি প্রমাণ করে দেখাচ্ছি, তার আগে দেখো এখানে আমি কর্ণ অঙ্কন করব। তো অঙ্কন করে নিচ্ছি কর্ণ। দেখো এখানে আমি কর্ণটি অঙ্কন করে নিচ্ছি, AC কিন্তু কর্ণ অঙ্কন করলাম। এখন লিখব যে অঙ্কন লিখব AC কর্ণ আঁকা হলো এবার দেখো লিখব যে প্রমাণ করে দেখাবো। তো এখানে দেখো ত্রিভুজ আমরা পেয়ে আছি ABC। তো দেখো ABC একটি ত্রিভুজ পাচ্ছি ও একটা ত্রিভুজ পাচ্ছি ACD। তো লিখব থেকে পাই, ঠিক আছে, লিখব থেকে পাই। দেখো কি পাচ্ছি এখানে। 1 নম্বরে দেখো আমরা পাচ্ছি যে কোণ দুটি কিন্তু সমান পাচ্ছি। কোণ দুটি, একটি কোণ তোমরা চিত্রে কিন্তু ফলো করবে, কোণ ABC মানে বি কোণটি সমান BCD, ঠিক আছে, মানে দেখো বি কোণটি কিন্তু আমরা সমান পাচ্ছি, সি কোণটি। তো এখানে দেখো লিখে নেব
বি সি ডি। তো এবার দেখো আর কি পাচ্ছি আমরা। 2 নম্বরে দেখো পাচ্ছি 2 নম্বরে যে কোণ এ সি বি সমান কোণ ডি এ সিটা কিন্তু সমান পাচ্ছি, কেননা এই দুটি কোণ কিন্তু একান্তর কোণ। এখানে লিখতে পারি যে একান্তর। এবার দেখো 3 নম্বরে দেখো আমরা পাচ্ছি যে এসি দেখো সাধারণ বাহু, মানে দুই দিকের বাহু কিন্তু মানে দুটি ত্রিভুজের কিন্তু আমরা এই এসি বাহুটি কিন্তু সমান পাচ্ছি। লিখব এসি সমান সাধারণ বাহু। তো দেখো এখানে আমরা কোণ আর বাহু কিন্তু সমান পেয়ে যাচ্ছি, তাই ত্রিভুজ দুটি কিন্তু সমান আছে সর্বসমতা অনুসারে। ঠিক আছে, এখন দেখো লিখে নেব যে অতএব ত্রিভুজ এ বি সি ও বা না এখানে লিখব সর্বসমতা। ঠিক আছে, ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ এ সি ডি সর্বসমতা অনুসারে কিন্তু মিলে যাচ্ছে। কোন ধর্ম অনুসারে? তাই লিখব এখানে যে কোণ আর বাহু সর্বসমতা অনুসারে অনুসারে। ঠিক আছে, তো দেখো যদি এখানে আমরা ত্রিভুজ দুটি মিল পেয়ে যাই, তো এ বি আর ডিসি বাহু কিন্তু সমান হচ্ছে। ঠিক আছে, তো লিখব এখানে অতএব বা অর্থাৎ লিখতে পারো এ বি সমান বিসি সমান। তো এখানে দেখো লিখে নেব যেটা প্রমাণিত। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।